আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবাণীতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব যেই দুই ধরনের পাত্রে খাবার খেতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে ছোট বড় প্রত্যেকটি বিষয়ের পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বিষয়কে এড়িয়ে যাওয়া হয়নি। এমনকি কোন পাত্রে পানাহার করা মমিন ব্যক্তির অনুচিত ও অকল্যাণকর তারও নির্দেশনা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার পথ ও পদ্ধতি উম্মতের জন্য সহজ হয়ে যায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সোনা ও রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং চিকন ও মোটা রেশমের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। এই হাদিসটি একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যেমন বুখারী শরীফের 5426 এবং মুসলিম শরীফের 2067 এবং তিরমিজি শরীফের 1878, নাসাই শরীফের 1301, আবু দাউদ শরীফের 3723 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, কিন্তু অপর এক হাদিসে আরও ভয়াবহ কঠিন হুঁশিয়ারি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সোনা ও রূপার পাত্রে খাবার খাবে কিংবা পান করবে, সে যেন তার পেটে জাহান্নামের আগুন ঢকঢক করে ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 2065 নম্বর হাদিসে। প্রিয় দর্শক, হযরত ইবনু উকাইম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে মাদায়েন নগরীতে ছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করতে চাইলে এক গ্রাম্য সর্দার তার কাছে রূপার পাত্রে পানি নিয়ে এলো। তিনি তা ছুঁড়ে মারলেন এবং রাগ হলেন। অতঃপর বললেন, আমি তোমাদেরকে এই পাত্রটি ছুঁড়ে মারার কারণ জানাচ্ছি, ঘাবড়াবার কোনো কারণ নেই। তিনি বলেন, তাকে আমি নিষেধ করেছিলাম সে যেন এই পাত্রে আমাকে পানি পান না করায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বর্ণ ও রূপার পাত্রে পান করবে না এবং মোটা রেশমি কাপড় ও মিহি রেশমি কাপড় পরিধান করবে না, কেননা দুনিয়ায় এসব কাফেরদের জন্য, আর তোমাদের জন্য তা হবে পরকালে কিয়ামত দিবসে, অর্থাৎ জান্নাতে মুমিন ব্যক্তিদের জন্য রেশমের কাপড় নির্ধারিত রয়েছে। প্রিয় দর্শক, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফের 5220 নম্বর হাদিসে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিয়ে সোনা ও রূপার পাত্রে পান করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।